Hello everyone, this is Kuheli and welcome to Learning Aura. Today we will do part 2 of our error correction series based on tense. তো দেখো আগের দিনে আমরা 24 কোশ্চেন্স প্র্যাকটিস করেছি। এখানে আমরা টোটাল এই সেশনে আমরা 100 কোশ্চেন্স প্র্যাকটিস করব। তো আগের দিনে আমরা 24 কোশ্চেন্স প্র্যাকটিস করেছি, আজ আমরা করব 26 কোশ্চেন্স। অ্যান্ড আউট অফ 26 তোমাদের কত স্কোর হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যাদের টেন্সের এরর কারেকশন করতে গিয়ে বা টেন্স রিলেটেড কিছু কোয়েরিজ থাকবে তারা অবশ্যই টেন্সের যে টপিক ওয়াইজ অর্থাৎ টেন্সের প্রত্যেকটা যে পয়েন্ট সেগুলো ডিটেল ডিসকাস করা হয়েছে যে সমস্ত ভিডিওসগুলোতে, সেই সমস্ত ভিডিওগুলো আগে দেখে তারপর তোমরা প্র্যাকটিস সেশনটা অ্যাটেন্ড করবে ফর ম্যাক্সিমাম বেনিফিট। তো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম লেটস গেট স্টার্টেড। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং অরা টু গেট মোর সাচ লেসেন্স অ্যান্ড অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। সো লেটস স্টার্ট টুডেজ সেশন উইথ কোশ্চেন নাম্বার 25. The secret of his healthy body lies in the fact that he is getting up before sunrise and has 1 mile walk every morning. দেখো তো এই সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা ডেলি লাইফ হ্যাবিটের কথা বোঝানো হচ্ছে। আর আমরা কি জানি, যখন আমাদের কোনো প্রেজেন্ট হ্যাবিটের কথা বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি, সেক্ষেত্রে অলওয়েজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। তো এখানে কি আছে দেখো, মেন ভার্বটা হি ইজ গেটিং আপ বিফোর সানরাইজ। তো এটা আমাদের কিসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, বাট এটা আমাদের কিসে করতে হবে, সিম্পল প্রেজেন্টে। তাহলে হি ইজ গেটিং আপ না বলে এখানে আমরা কি বলবো, হি গেটস আপ বিফোর সানরাইজ, দ্যাট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতে হবে আমাদের। তো দ্য সিক্রেট অফ হিজ হেলদি বডি লাইজ ইন দ্য ফ্যাক্ট দ্যাট হি গেটস আপ বিফোর সানরাইজ অ্যান্ড হ্যাজ 1 mile ওয়াক এভরি মর্নিং। নেক্সট কোয়েশ্চেন কি আছে, আই উইল লেট ইউ নো অ্যাজ সুন অ্যাজ আই উইল গেট এনি ইনফরমেশন। দেখো আমরা সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব পেয়েছি, একটা হচ্ছে আই উইল লেট ইউ নো অ্যান্ড দ্য সেকেন্ড ভার্ব ইজ আই উইল গেট এনি ইনফরমেশন। আর আমরা কি জানি, একটা সেন্টেন্সে আমরা কখনো কিন্তু দুটো ভার্বকে ফিউচারে করতে পারি না। তাহলে কি হবে, একটা সিম্পল ফিউচারে হবে আর একটা হবে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইটে। তো কোন পার্টটা আমরা সিম্পল প্রেজেন্টে করব, দেখো যে পার্টে কন্ডিশন বা টাইম মেনশন করা রয়েছে। এবার কন্ডিশন বা টাইম মেনশন করা রয়েছে কোন পার্টে, অ্যাজ সুন অ্যাজ যে পার্টে রয়েছে সেই পার্টটা টাইম বা কন্ডিশন মেনটেন করছে। কারণ আমরা কি জানি, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, ইফ, ওয়েন, টিল, আনটিল, আনলেস, বিফোর, এই প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিকেট করে কোনো কন্ডিশন বা টাইমকে। তো এই পার্টে অ্যাজ সুন অ্যাজ আই উইল গেট এনি ইনফরমেশন অ্যাবাউট ইউর রেজাল্ট নয়, অ্যাজ সুন অ্যাজ আই গেট এনি ইনফরমেশন অ্যাবাউট ইউর রেজাল্ট। 27. She seems to be happy because her friends had come to spend time with her. তো এখানে দেখো she seems to be happy, সিমসটা কিসে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। বিকজ হার ফ্রেন্ডস হ্যাড কাম হবে না, আমরা পাস্ট পারফেক্টের ইউজ এখানে করব না, এখানে আমাদের কি বলতে হবে, হার ফ্রেন্ডস হ্যাভ কাম। এখানে আমরা কি ইউজ করলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলাম কেন, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কোথায় ইউজ করি, যখন কোনো কাজ আনফিনিশড, অর্থাৎ বর্তমানে কোনো আনফিনিশড অ্যাকশন, অর্থাৎ পাস্টে স্টার্ট হয়েছে কাজটা এবং বর্তমানেও কন্টিনিউ হচ্ছে, তো তাকে এখন হ্যাপি লাগছে, সি সিমস টু বি হ্যাপি, সে এখন হ্যাপি, এটা একটা প্রেজেন্টের কথা। তার মানে কি, তার ফ্রেন্ডসরা টিল উইথ হার, তার ফ্রেন্ডসরা এখনও তার সাথে রয়েছে, তার ফ্রেন্ডসরা তার সাথে টাইম স্পেন্ড করতে এসেছে এবং তার ফ্রেন্ডসরা এখনও তার সাথে রয়েছে বলে সে এখন হ্যাপি। তাহলে এটা আমাদের কিসের ঘটনা, সিম্পল প্রেজেন্টের ঘটনা। তাহলে প্রেজেন্টে সে হ্যাপি, তার মানে তার ফ্রেন্ডসরা যারা এসেছিল তারা এখনও তার সাথে আছে। তো তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্ট না করে কি বলবো, হার ফ্রেন্ডস হ্যাভ কাম টু স্পেন্ড টাইম উইথ হার। তাহলে আমাদের এখানে সি পার্টে এরোচ্ছিল, এই পার্টটাতে আমাদের এরোচ্ছিল। নেক্সট কোয়েশ্চেন কি আছে, আই লিভড হিয়ার সিন্স 2005
দেয়ারফোর আই নো এভরিথিং অ্যাবাউট দিস ভিলেজ। দেখো কি বলছে এখানে, আমি 2005 থেকে বাস করছি, তাই আমি এই ভিলেজের সমস্ত কিছু জানি। 2005 থেকে আমি বাস করছি, অ্যান্ড টিল নাও আই এম লিভিং হিয়ার। তো কোনো কাজ পাস্টে স্টার্ট হচ্ছে এবং প্রেজেন্টে এসেও কন্টিনিউ হচ্ছে, যদি এরকম বোঝাই সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি? সেক্ষেত্রে আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমরা কি বলবো? আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2005। 29. She was with me up till now, so don't rebuke her for getting late. দেখো কি আছে, she was with me up till now, so don't rebuke her for getting late. তো এখানে কি বোঝানো আছে? দেখো আপ টিল নাও মানে এখনও সে আমার সাথে রয়েছে, তার মানে কি সে আমার সাথে অনেকক্ষণ আগের থেকে এখনও পর্যন্ত রয়েছে। তাহলে সি ওয়াজ না করে আমাদের কি বলতে হবে? সি হ্যাজ বিন উইথ মি আপ টিল নাও। একটু আগে আমরা কি জানলাম? দেখো কোনো কাজ যখন পাস্টে স্টার্ট হচ্ছে এবং প্রেজেন্টেও সেটা চলছে, এরকম বোঝালে অর্থাৎ কোনো আনফিনিশড অ্যাকশনের কথা বোঝানো হলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তো শি হ্যাজ বিন উইথ মি আপ টিল নাও, সো ডোন্ট রিবিউক হার ফর গেটিং লেট। নেক্সট কোয়েশ্চন কি আছে? নিউজ পেপার টোল্ড আস অ্যাবাউট দ্য ইভেন্টস দ্যাট হ্যাপেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো নিউজ পেপার টোল্ড আস, এখানে নিউজ পেপার টোল্ড আস না বলে বলবো নিউজ পেপার টেলস আস। টেলস আস কেন করলাম? কারণ এটা একটা জেনারেল ফ্যাক্টকে বোঝানো হচ্ছে। আর আমরা কি জানি? আমাদের কোনো প্রেজেন্টের হ্যাবিট বা জেনারেল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ বোঝানোর জন্য অলওয়েজ আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। তাহলে এখানে টোল্ড ছিল, দ্যাট ইজ কিসে ছিল? V2-তে ছিল, কিন্তু এখানে আমরা কখনোই পাস্ট করব না, এখানে আমরা কি করব? প্রেজেন্ট টেন্স, অর্থাৎ আমরা ভার্বের V1 ফর্ম ইউজ করব। তো নিউজ পেপার টেলস আস অ্যাবাউট দ্য ইভেন্টস দ্যাট হ্যাপেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, নাও মুভিং অন। 31. If Maya comes here, I would help her to the best of my knowledge. তো এখানে কি আছে দেখো, ইফ মায়া কামস হিয়ার আই উড হেল্প হার নয়, আই উইল হেল্প হার টু দ্য বেস্ট অফ মাই নলেজ। দেখো সেই সেম সেন্টেন্সে যে পার্টে ইফ আছে সেই পার্টে কন্ডিশন বোঝাচ্ছে, অর্থাৎ সে পার্টটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এখানে দেখো ইফ যে পার্টে আছে সে পার্টে কিসে আছে? সে পার্টে আছে V1, অর্থাৎ সিম্পল প্রেজেন্টে হয়েছে, এবং নেক্সট পার্টটা হবে সিম্পল ফিউচারে। তাহলে এখানে আই উড হেল্প হার না করে কি বলতাম? আই উইল হেল্প হার টু দ্য বেস্ট অফ মাই নলেজ। তাহলে এখানে আমাদের বি পার্টে এরোচ্ছিল। নেক্সট কোয়েশ্চেন কি আছে? দ্য ফিল্ম স্টার্টেড বিফোর উই রিচড দ্য সিনেমা হল। আচ্ছা, এখানে স্টার্টেডের পরে মার্ক ছিল অ্যান্ড রিচডের পরে মার্ক ছিল। আচ্ছা দেখো, দ্য ফিল্ম স্টার্টেড বিফোর উই রিচড দ্য সিনেমা হল, কিন্তু আমরা আগের দিন যখন ক্লাস করেছিলাম সেখানে আমরা একটা রুল পড়েছিলাম কি, বিফোর বিফোর আফটার আফটার। যখন পাস্টের দুটো অ্যাকশনের কথা বোঝানো হচ্ছে, পাস্টে ধরো দুটো অ্যাকশন, একটা অ্যাকশন 1 আর একটা অ্যাকশন 2, তো সেক্ষেত্রে যেটা অ্যাকশন 1 তার জন্য আমরা ইউজ করব অলওয়েজ পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা অ্যাকশন 2 তার জন্য আমরা অলওয়েজ ইউজ করি কি, সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ একদম ভার্বের স্ট্রেট V2 ফর্ম আমরা ইউজ করি। দেখো আগের দিন আমরা একটা ট্রিক পড়েছিলাম যে যদি আমাদের সেন্টেন্সের মধ্যে বিফোর কথাটা মেনশন থাকে তাহলে বিফোরের আগের পার্টটা হবে পাস্ট পারফেক্টে এবং বিফোরের পরের পার্টটা হবে সিম্পল পাস্টে। এবার যদি আফটার থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে আফটার মানে কি পরে, অর্থাৎ আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট এবং আফটারের আগে হবে সিম্পল পাস্ট। তো এখানে আমাদের কি আছে? এখানে আমাদের আছে বিফোর, তো বিফোরের আগের পার্টটা কিসে হবে? পাস্ট পারফেক্ট, অর্থাৎ দ্য ফিল্ম স্টার্টেড নয়, দ্য ফিল্ম হ্যাড স্টার্টেড বিফোর উই রিচড দ্য সিনেমা হল। এটা একটা আমরা ভাবতে পারি বিফোর আফটার এই দুটো ওয়ার্ড দিয়ে, বা আমরা অ্যাকশন 1 আর অ্যাকশন 2টা আমাদের দেখে নিতে হবে। দেখো
আমরা সিনেমা হলে যাওয়ার আগেই কিন্তু ফিল্মটা স্টার্ট হয়ে গেছে। তাহলে কোনটা আগে হয়েছে, কোনটা অ্যাকশন ওয়ান? ফিল্ম স্টার্ট হওয়াটা দ্যাট ইজ অ্যাকশন ওয়ান। আর আমরা কি জানি, অ্যাকশন ওয়ান মানে পাস্ট পারফেক্ট, আর যেটা অ্যাকশন টু দ্যাট ইজ সিম্পল পাস্ট। তাহলে এখানে ওটা কিসে ছিল? V2। দেখো উই রিচড আছে, তার মানে এখানে কোনো এরর নেই। কিন্তু যেটা অ্যাকশন ওয়ান সেটা কিসে হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা জানি হ্যাড প্লাস V3। এখানে স্টার্টেডের V3 ইউজ হয়েছে, দ্য ফিল্ম হ্যাড স্টার্টেড বলতে হবে। তাহলে আমাদের এখানে এ পার্টে এরর ছিল। 33, বিলিভ মি অর নট, আই হ্যাভ নট ইটেন এনি চকলেট সিন্স আই ওয়াজ আ চাইল্ড। তো দেখো কি বলছে, বিলিভ মি অর নট, আমাকে বিশ্বাস করো বা নাই করো, আই হ্যাভ নট ইটেন এনি চকলেট সিন্স আই ওয়াজ আ চাইল্ড। ছোটোর থেকে আমি কোনো চকলেট খাইনি এবং এখনও পর্যন্ত আমি কোনো চকলেটই খাইনি। তাহলে কি এটা একটা আনফিনিশড অ্যাকশন বোঝাচ্ছে। মানে এমন নয় যে আমি ছোটোবেলায় খেতাম না এখন খাই, আমি ছোটোর থেকে এখনও পর্যন্ত কোনো চকলেট খাইনি। তাহলে এখানে সেন্টেন্সে কোনো ভুল নেই, দেয়ার ইজ নো এরর ইন দ্য সেন্টেন্স। 34, nowadays he teaches mathematics because the teacher of maths has been absenting himself for a month. তো এখানে দেখো কি বলা হচ্ছে, nowadays he teaches mathematics। হি টিচেস ম্যাথমেটিক্স নয়, কারণ দেখো সে কিন্তু ম্যাথের টিচার নয়, সে ইউজুয়ালি ম্যাথ পড়ায় না। সে কি করছে, সে এখন ম্যাথ পড়াচ্ছে। তাহলে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা ঘটনাকে বোঝানো হচ্ছে। সে এখন ম্যাথ পড়াচ্ছে কারণ ম্যাথ টিচার অ্যাবসেন্ট আছে বলে। তাহলে নাও এজ ডেজ হি ইজ টিচিং ম্যাথমেটিক্স বিকজ দ্য টিচার অফ ম্যাথ হ্যাজ বিন অ্যাবসেন্টিং হিমসেলফ ফর এ মান্থ। তাহলে এখানে আমাদের এ পার্টের এরর ছিল, নামে ডেজ হি ইজ টিচিং ম্যাথমেটিক্স। আচ্ছা 33 এর কোশ্চেন্সটা যখন আমরা অ্যান্সার করলাম, সেখানে আমরা একটা কথা মাথায় রাখবো যেখান থেকে আমাদের এরর আসে। তো দেখো যখন আমরা একটা পার্ট পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তারপর যখন আমাদের সিন্স ইউজ হচ্ছে, সিন্সের পরের পার্টটা অলওয়েজ আমরা সাবজেক্ট এবং তারপর আমরা অলওয়েজ সিন্সের পরের পার্টে V2 ইউজ করি। দেখো এখানে সিন্স, তারপর সাবজেক্ট এবং V2, বি ভার্বের V2 হচ্ছে ওয়াজ ইউজ হয়েছে। তো আমরা এটা মনে রাখবো যে সিন্সের পরে আগের পার্টটা প্রেজেন্ট পারফেক্ট এবং তারপর যখন সিন্স ইউজ হয় তো সিন্সের পরের পার্টটাতে আমরা অলওয়েজ ওয়াজ, অর্থাৎ সিন্সের পরের পার্টটাতে অলওয়েজ আমরা পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ অলওয়েজ আমরা V2 ইউজ করি। 35, I will not go until I finished my homework. I will not go until I finished my homework. সেম সেন্টেন্স, দুটো কাজ আছে, একটা হবে কি, একটা হবে সিম্পল প্রেজেন্টে এবং একটা হবে সিম্পল ফিউচারে। তো আই উইল নট গো দ্যাট ইজ দ্য মেন পার্ট অফ দ্য সেন্টেন্স। তো এটা আমাদের ইউজ হয়েছে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্সে, দ্যাট ইজ রাইট। নেক্সট কী আছে, আনটিল। আমরা কি পেয়েছিলাম, আনটিল, টিল, আনলেস, ইফ, when, as soon as, as long as, এই ওয়ার্ডগুলো কি ইন্ডিকেট করে, এই ওয়ার্ডগুলো ইন্ডিকেট করে ওই পার্টটাতে কোনো কন্ডিশন বা টাইমের কথা বোঝানো হচ্ছে। তো এখানে আনটিল ইউজ হয়েছে, তার মানে এটা আমাদের কিসে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে, আনটিল আই ফিনিশ মাই হোমওয়ার্ক। কিন্তু এখানে ইডি যোগ করা হয়েছে, তার মানে V2 ইউজ হয়েছে, কিন্তু এখানে আমাদের কি করতে হবে, V1। তো আনটিল আই ফিনিশ মাই হোমওয়ার্ক। 36, if the manager had taken the right decision, the accident would not happen. এটা দেখো, এটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ দ্য ম্যানেজার হ্যাড টেকেন দ্য রাইট ডিসিশন, দ্য অ্যাক্সিডেন্ট উড নট হ্যাপেন নয়, দ্য অ্যাক্সিডেন্ট উড হ্যাভ নট হ্যাপেন্ড। কারণ আগের দিন আমরা পেয়েছিলাম কি, থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালের যে স্ট্রাকচারটা সেটা আমরা কি জেনেছিলাম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 এবং নেক্সট পার্টে কী থাকবে, নেক্সট পার্টে থাকবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3। তো দ্য অ্যাক্সিডেন্ট উড নট হ্যাপেন, দেখো উড আছে এবং V3ও ইউজ হয়েছে কিন্তু হ্যাভটা মিসিং ছিল। তো আমাদের এখানে হ্যাভটা প্লেস করতে হবে, কি বলবো, উড হ্যাভ নট হ্যাপেন্ড। Question number 37,
She is going every day for a morning walk with her daughter. Same sentence. Habitual action of present. প্রেজেন্টের কোনো হ্যাবিটের কথা বোঝানো হলে সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করব? সেক্ষেত্রে অলওয়েজ আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে আমাদের সাবজেক্ট প্লাস V1। তো এখানে কি আছে? সি ইজ গোয়িং, অর্থাৎ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। কিন্তু আমরা কি বলবো? সি গোজ এভরিডে ফর আ মর্নিং ওয়াক উইথ হার ডটার। তো এখানে আমাদের এ পার্টে এরোচ্ছিল। নেক্সট কোয়েশ্চেন 38, হাউ লং ওয়ের ইউ লার্নিং ইংলিশ ফর? আচ্ছা, হাউ লং ওয়ের ইউ লার্নিং ইংলিশ ফর এটা না বলে আমরা কি বলবো? যে তুমি কতদিন ধরে ইংলিশ শিখছো, মানে তোমার ইংলিশ শেখার কাজটা স্টার্ট হয়েছে পাস্টে এবং তোমার ইংলিশ শেখার কাজটা কন্টিনিউ হচ্ছে বর্তমানেও। তার মানে এটা আমাদের কোন টেন্সে করতে হবে? ভেরি সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে গেলে আমাদের ভার্বটা চেঞ্জ করতে হবে। হাউ লং ওয়ের ইউ লার্নিং না বলে এখানে আমাদের কি বলতে হবে? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? হ্যাজ বা হ্যাভ আমরা বসাবো কি দেখে? অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তারপর আমরা কি ইউজ করব? বিন। তারপর আমরা অলওয়েজ ইউজ করব V4, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ফর্ম। এখানে দেখো ইউ আছে, ইউ মানে কি? ইউর সাথে আমরা কি ইউজ করব? হ্যাজ না হ্যাভ? ইউর সাথে অলওয়েজ আমরা হ্যাভ ইউজ করব। তো হ্যাভ ইউজ করেছি, তারপর আমরা দিয়েছি দেখো হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং, V4 ইউজ হয়েছে। তো হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর? 39, it is high time that we take a responsible role to help the poor. এখানে কি আছে দেখো? ইট ইজ হাই টাইম। আমরা কি জানি? ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ অপরচুন টাইম, এইরকম ফ্রেজগুলো পেলে আমরা সাবজেক্টের পরে অলওয়েজ স্ট্রেট একদম V2 ইউজ করি। তাহলে ইট ইজ হাই টাইম দ্যাট উই টেক নয় দ্যাট উই টুক আ রেসপন্সিবল রোল টু হেল্প দ্য পিওর। তো এখানে আমাদের উই টেকটা কিসে ছিল? V1 ছিল, কিন্তু এখানে আমাদের নিতে হবে কি? V2, দ্যাট ইজ টুক। ইট ইজ হাই টাইম দ্যাট উই টুক আ রেসপন্সিবল রোল টু হেল্প দ্য পিওর। নেক্সট কোয়েশ্চেন 40, সিন্স হি জয়েন্ড দিস পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হি ডিড নট কাম হোম ফর হিজ ওয়ার্কলোড। আমরা কি পেয়েছিলাম একটু আগে? যে সেন্টেন্স যদি এরকম বোঝায় প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট আমরা কোথায় করি? যখন কোনো আনফিনিশড অ্যাকশন বোঝায়, অর্থাৎ এমন কোনো কাজ যেটা পাস্টে স্টার্ট হয়েছে এবং বর্তমানেও তার এফেক্টটা বা প্রভাবটা রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এবং তারপর আমরা একটা কথা জানি কি, সিন্স ওয়ার্ডটা আমরা কখন কখন ইউজ করি বলো তো? প্রেজেন্ট পারফেক্টের জন্য এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটো টেন্সের ক্ষেত্রে আমরা সিন্স, ফর এই ওয়ার্ডগুলোকে ইউজ করি। তো এখানে দেখো সিন্সের পর আমরা কি বলেছিলাম? একদম V2 ইউজ করব। এখানে দেখো সিন্স হি জয়েন্ট, V2 ইউজ হয়েছে। তার মানে এই পার্টটাতে কিন্তু কোনো এরর নেই। সিন্স হি জয়েন্ট দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তাহলে হি ডিড নট কাম হোম ফর হিজ ওয়ার্কলোড, মানে সে বাড়ি আসতে পারেনি নয়, সে বাড়ি আসতে পারেনি, ইভেন এখনও পর্যন্ত সে বাড়ি আসেনি। তাহলে এখানে হি ডিড নট না বলে আমাদের ভার্বটা কি করতে হবে? আমাদের ভার্বটা করতে হবে পারফেক্টে। তো আমরা কি বলবো? হি এর পরে হ্যাজ না হ্যাভ? অবশ্যই হ্যাজ দেব। হি হ্যাজ নট কাম হোম, আর হ্যাজের পর V3। আর আমরা কি জানি? কাম হলো V1, কেম দ্যাট ইজ V2 এবং COME কাম দ্যাট ইজ V3, অর্থাৎ V1 এবং V3 সেম। তো এখানে আমরা কি বলবো? হি হ্যাজ নট কাম হোম ফর হিজ ওয়ার্কলোড সিন্স হি জয়েন্ট দিস পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এইভাবে সেন্টেন্সটা বলতে পারতাম, কিন্তু এখানে সেন্টেন্সটা আমাদের সিন্স দিয়ে স্টার্টিং হয়েছে, দ্যাট ইজ নো ইস্যু। তো আমাদের রুলটা কি? কোনো আনফিনিশড অ্যাকশন বোঝাচ্ছে, অর্থাৎ পাস্টে কোনো কাজ বোঝাচ্ছে এবং সেটা চলছে প্রেজেন্টে বা তার প্রভাবটা বর্তমানেও প্রমিনেন্ট, তো সেরকম বোঝালে আমরা সেই পার্টটাকে করব
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবং তারপর যদি সিন্স থাকে সিন্সের পর আমরা অলওয়েজ সাবজেক্ট এবং সাবজেক্টের পর V2 অলওয়েজ ইউজ করব। তো এখানে আমাদের এই 3 নম্বর পার্টে ভুল ছিল, মানে ভার্বটা সেন্টেন্সের যেটা ভার্ব সেখানে আমাদের ভুল ছিল। কি বলতে হবে? হি হ্যাজ নট কাম হোম ফর হিজ ওয়ার্কলোড। 41. While I was walking along the road yesterday, I had seen an awkward person. Very simple. কি হবে বলো? While I was walking along the road yesterday, I had seen an awkward person. আমরা কোন ওয়ার্ডটা পেয়েছি? yesterday. yesterday, the last day, the last week, the last month, এইরকম ওয়ার্ডগুলো পেলে আমরা কোন টেন্সে করি সেন্টেন্সকে? V2, অর্থাৎ আমরা সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্সটাকে করি। তো এখানে আই হ্যাড সিন নয়, yesterday I saw an awkward person. 42. If I was the chief minister of West Bengal, I would work wonders. Wonders মানে কি? বিস্ময়মূলক কাজ। তো ইফ আই ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, আই এম নট দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে এটা কি সেন্টেন্স? এটা হলো হাইপোথেসিস, অর্থাৎ ইমাজিনেটিভ বা ইমাজিনারি সেন্টেন্স। তো ইমাজিনারি সেন্টেন্সের পর আর অলওয়েজ আমরা আই, তারপর আয়ের পর ইন জেনারেলি আমরা ওয়াজ ইউজ করি। বা অনেকের মনে হতে পারে যে আমি যদি চিফ মিনিস্টার হই তাহলে এখানে আই অ্যাম করব না, আমরা অলওয়েজ পাস্টের প্লুরাল ভার্বটা ইউজ করি। ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, আই উড ওয়ার্ক ওয়ান্ডার্স। তোমাদের যদি কন্ডিশনাল সেন্টেন্সের ওপর, এটা একটা এক্সাম্পল কন্ডিশনাল সেন্টেন্সের, তো তোমাদের যদি কন্ডিশনাল সেন্টেন্সের ওপর রিকোয়ারমেন্ট থাকে ভিডিওজের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আই উইল অ্যারেঞ্জ দ্যাট ফর ইউ। 43. 2 years have passed since we had met each other in Varanasi. এখানে কি আছে দেখো? 2 years have passed since we had met each other in Varanasi. একটু আগে আমরা কি পড়লাম? 2 বছর পেরিয়ে গেছে। সিন্স আছে, সিন্সের পর আমরা সাবজেক্ট এবং সাবজেক্টের পর আমরা V2 ইউজ করি। তাহলে সিন্স উই হ্যাড মেট না করে কি বলবো? সিন্স উই মেট ইচ আদার ইন বারাণসী। তাহলে এখানে আমাদের কি বলতে হবে? হ্যাডটা রিমুভ করতে হবে এবং একদম V2। আমরা কি জানি? মিট হলো V1, মিট হলো V1, মিটের V2কে মেট, দ্যাট ইজ আমাদের এখানে কারেক্ট ভার্ব ফর্ম। তো সিন্স উই মেট ইচ আদার ইন বারাণসী। কোয়েশ্চেন নাম্বার 44 কি আছে? দিস ইজ দ্য বেস্ট বুক আই রেড সো ফার অ্যান্ড আই মাস্ট রেকমেন্ড ইট এভরিবডি। এখানে দেখো আমরা কি পেয়েছি? সো ফার। আর আমরা কি জানি? কিছু পাস্টের আনফিনিশড অ্যাকশন বোঝানোর জন্য কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আমাদের হেল্প করে টু টু আইডেন্টিফাই দ্যাট, যে দ্যাট ইজ দ্য আনফিনিশড অ্যাকশন অফ পাস্ট। কি কি? সো ফার, অলরেডি, তারপর কি আছে? টিল নাও, ইয়েট, নেভার, এভার, সিন্স, ফর, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য থার্ড টাইম, 3 টাইমস। এগুলো আমাদের বুঝতে হেল্প করে কি? যে দ্যাট ইজ দ্য আনফিনিশড অ্যাকশন অফ পাস্ট। ও আনফিনিশড অ্যাকশন অফ পাস্ট বোঝানোর জন্য আমরা কোন টেন্স ইউজ করি বলো? আই হ্যাভ রেড, আই হ্যাভ রেড। তো এখানে আমাদের কি বলতে হবে? দিস ইজ দ্য বেস্ট বুক আই হ্যাভ রেড সো ফার অ্যান্ড আই মাস্ট রেকমেন্ড ইট এভরিবডি। 45. I shall write to you when I shall reach Kolkata. Same question, I shall write to you. That is the main part of the sentence. That means this is simple future. তো এখানে আমাদের কোনো এরর নেই। I shall write to you when, if, when, as long as soon as, until, till, unless, এগুলো কি মেনশন করে? এগুলো মেনশন করে কন্ডিশন বা টাইম। আর কন্ডিশন বা টাইম যে পার্টে থাকবে সেটা কিসে হবে? অবশ্যই সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে কি বলবো? when I reach Kolkata. 46. It cannot be forecasted how society will emerge a generation hence. দেখো, ইট ক্যান নট বি ফোরকাস্টেড, কিন্তু এখানে আমাদের ভার্বে ভুল আছে। ইট ক্যান নট বি ফোরকাস্টেড নয়, ইট ক্যান নট বি ফোরকাস্ট।
আমরা জানি ইট ক্যান নট বি, তারপর আমাদের কী নিতে হবে V3, কিন্তু আমরা এটা ভুল করি কি যে ফোরকাস্টেড, বাট না, ফোরকাস্টের 3টে ফর্মই কিন্তু সেম, ফোরকাস্ট এবং ফোরকাস্ট। ঠিক যেরকমভাবে আমরা কি জানি পুট কাট, সেরকম ফোরকাস্ট এবং ফোরকাস্ট এরকম কিছু ওয়ার্ড আছে, যেরকম আমাদের মনে রাখতে হবে কি শার্ট, SHUT, এগুলো কি V1 V2 V3 3টে ফর্মই কিন্তু সেম। ঠিক যেরকমভাবে আছে টেলিকাস্ট, ব্রডকাস্ট, এগুলো আমরা মনে রাখবো। আমরা কি ভুল করি যে টেলিকাস্ট তারপর ব্রডকাস্ট, এগুলো কি যখনই আমরা V2 V3 করি তখন টেলিকাস্টেড, ফোরকাস্টেড, ব্রডকাস্টেড এগুলো করে দিই, কিন্তু না, এগুলোর 3টে ফর্মই সেম, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে কি হবে, ইট ক্যানট বি ফোরকাস্ট হাউ সোসাইটি উইল ইমার্জ আর জেনারেশন হেন্স। 47. He is teaching his students ever since he became a graduate. তো এখানে কি বলছে দেখো, সে তার স্টুডেন্টসদেরকে পড়ায়, তার মানে কি সে এখন স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন না, সে স্টুডেন্টসদেরকে পড়ায় কি একটা পাস্টের পয়েন্ট থেকে পড়ায়, প্রেজেন্টেও তার পড়ানোর কাজটা কন্টিনিউ চলছে। দ্যাট ইজ এখানে আমাদের কোন টেন্স ইউজ করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি বলবো, হি হ্যাজ বিন টিচিং হিজ স্টুডেন্টস এভার সিন্স হি বিকেম আ গ্র্যাজুয়েট। দেখো সিন্স আছে, সিন্সের পর সাবজেক্ট এবং V2 ইউজ হয়েছে বিকাম, দেখো সিন্সের পর আমরা V2 ইউজ করেছি, তো এখানে আমাদের কি বলতে হবে, হি হ্যাজ বিন টিচিং হিজ স্টুডেন্টস। 48. Will you please remind me to switch off the light when I left? দেখো will you remind me to switch off the light when I left নয় when I leave, আমাদের কি লাগবে V1 অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, তো when I leave। Second last question for today. Yesterday, when the teacher has seen the students making a noise, he scolded them. তো এখানে আমাদের কি আছে, ইয়েস্টারডে ওয়ার্ডটা আমরা পেয়েছি, ইয়েস্টারডে, দ্য লাস্ট ডে, দ্য লাস্ট মান্থ, দ্য প্রিভিয়াস ডে, এগুলো মানেই কি আমাদের ভার্বটা কিসে হবে, সিম্পল পাস্টে, অর্থাৎ ইয়েস্টারডে when the teacher has seen নয়, ইয়েস্টারডে when the teacher saw the students making a noise, he scolded them. Last question for today. He always wants to be in comfort whether he deserves it or not. তো এখানে আমরা কি বলবো, he always wants to be in comfort whether he deserved it or not. তো এটা কি বোঝাচ্ছে বলো তো, এটা একটা হ্যাবিটের কথা বোঝাচ্ছে, যে সে সবসময় কমফোর্টে থাকতে চায়, সে ডিজার্ভ করুক আর নাই করুক। তো হি অলওয়েজ ওয়ান্টস, দেখো এই ভার্বটা আমাদের কিন্তু সিম্পল প্রেজেন্টে আছে, তার মানে দ্যাট ইজ রাইট। নেক্সট ভার্বটা চলো দেখে নিই, ওয়েদার হি ডিজার্ভড ইট অর নট নয়, ওয়েদার হি ডিজার্ভস ইট অর নট, কারণ আমরা কি জানি, আমাদের হ্যাবিটের কথা যখন আমরা বোঝাতে চাই সেক্ষেত্রে অলওয়েজ আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। তো এখানে আমাদের বলতে হবে whether he deserves it or not. So guys, that's it for today. I hope you have enjoyed this lesson. তোমাদের যদি ভিডিওসগুলো হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আউট অফ 26 তোমাদের কত স্কোর হলো অবশ্যই জানিও, আর লার্নিং ওরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন হিট করে রাখবে, যাতে করে যখনই চ্যানেলে নতুন কোনো ভিডিও আসবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, সো দ্যাট দে ক্যান গেট বেনিফিটেড আউট অফ ইট। Wait for our next video. Till then, stay connected with Learning Aura. Bye.